জামাতের সেই যমজ কুসুমের একটি অংশ হচ্ছে এনসিপি। কাজে তারা অভিন্ন শক্তি। আজকে জুলাই যোদ্ধার শহীদরা পড়ে আছেন, আহতরা পড়ে আছেন, এনসিপি কোথায়? জামাত আর এনসিপি মুদ্রার এপিঠ আর ওপিঠ। জামাত তো একটি ৭১ সালের বাংলাদেশের অস্বীকৃত, বাংলাদেশকে যারা স্বীকারই করেনি, তারা ৭১ সালে পরাজিত একটি শক্তি। তারা আজকে এনসিপি তাদেরই একটি পালিত এবং লালিত একটি সংগঠন, এবং তাদের এক ডিমে যমজ কুসুম যেমন থাকে, তেমন জামাতের সেই যমজ কুসুমের একটি অংশ হচ্ছে এনসিপি। কাজে তারা অভিন্ন শক্তি, তারা কোনো তারা একই শক্তি। এই একই শক্তি আজকে বাংলাদেশকে আবার নতুন করে একটা ষড়যন্ত্রের চমক। আমরা এনসিপিকে সম্মান করি, কারণ তারা জুলাই যোদ্ধা, কিন্তু জুলাই যোদ্ধাকে তারা বিক্রি করে দিয়েছেন। হাজার কোটি টাকা লুটপাট করে তারা জুলাই যোদ্ধাকে বিক্রি করে। আজকে জুলাই যোদ্ধার শহীদরা পড়ে আছেন, আহতরা পড়ে আছেন, এনসিপি কোথায়? তাদের কিন্তু তো কোনো কথা বলে না। তারা ক্ষমতার একটা নেশাতে আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে জামাত আর এনসিপি মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমার আসার উদ্দেশ্য একটাই, যে এখানে শায়িত আছেন চিরনিদ্রায় স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের একজন সাধারণ মেজর থেকে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, এবং তার সহধর্মিণী, একদিকে জিয়াউর রহমানের সহধর্মিণী, আর একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। আপনারা জানেন যে তিনি গণতন্ত্রের জন্য, তিনি দেশের ভোটের অধিকারের জন্য, তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের বিশেষ করে মেয়েদের উন্নয়নের জন্য সহ বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। তার রূপকার ছিলেন তিনি একজন সৎ নিষ্ঠাবান প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি আমাদের মায়ের মতো, যিনি গণতন্ত্রের জন্য সারাটা জীবন যুদ্ধ করে গেছেন। তার স্বামীকে মৃত্যুর পরে তার ছেলে মারা গেছে, তার আরেক ছেলেকে নির্যাতন করে দেশের বাইরে থাকার পরও তিনি কিন্তু দমে যাননি। তিনি গণতন্ত্রের জন্য, এই দেশ মাটির জন্য তিনি যুদ্ধ করেছেন, তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। তিনি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তার মতো একজন মহিষী নারী মহাকালের যে পতন হলো, বিদায় নিলেন, আজকে তার জন্য আমরা দোয়া করতে এসেছি। আল্লাহ তাআলা যেন তার মতো একজন মহিষী নারীকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, তার স্বামী জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার ছেলে কোকোকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং জুলাই যুদ্ধে যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া করতে এখানে এসেছি। আমরা তার দেহটাকে মাটির নিচে দাফন করেছি, কিন্তু তার অস্তিত্ব, তার নেতৃত্ব, তার আদর্শ এবং তার অনুপ্রেরণায় আমরা এই 26 সালের নির্বাচনকে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য এবং তারেক রহমানের রাষ্ট্র পুনর্গঠনের যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ।